বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। তাহলে বন্ধুরা, কালকের ভিডিওতে আমরা শফিক সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিতভাবে জানালাম এবং শ্রাবণীর সম্বন্ধে বলতে বলতে কিছুটা বাকি রেখে দিয়েছিলাম। তাই আজকে শ্রাবণীর ব্যাপারে আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। তাই বন্ধুরা, আমরা শ্রাবণীর ব্যাপারে আপনাদের সঙ্গে কথা বলি। শ্রাবণী হচ্ছে খুবই দরিদ্র পরিবার। সে যখন পল্লীগ্রাম টিভিতে জয়েন করলো, সেটা কিন্তু জয়েন হতো না। তার কারণ হচ্ছে তার বাবার কোনো রকম ইচ্ছা ছিল না যে তার মেয়ে এরকম ধরনের কোনো নাটক করুক বা অভিনয় করুক কোনো জায়গায়। কিন্তু সে যখন একটা ভিডিও করলো এবং সেই ভিডিওটা যখন আস্তে আস্তে চলতে শুরু করলো, তখন তার বাবা বুঝতে পারলো যে হ্যাঁ, এখানেও আমার মেয়ের একটা অভিনয় দক্ষতা আছে এবং সেই অভিনয় দক্ষতার অনুযায়ী তাকে তখন সেই সুযোগটা আস্তে আস্তে এগিয়ে দেওয়া হলো এবং তার বাবাও সাপোর্ট করতে লাগলো যে হ্যাঁ, আমার মেয়ের সেই অভিনয় দক্ষতা আছে, তো সেই জিনিসটা করুক, আমি যেটা করছিলাম সেটা ভুল। তাই বন্ধুরা, আমরা শ্রাবণীর সম্বন্ধে আরও অনেক কিছু আপনাদেরকে বলবো। শ্রাবণী ছোটোবেলা থেকেই খুবই দুষ্টু ছিল, খুব বদমাইশি করতো, বাবার কথা একদমই শুনতো না। তো বাবা সেই জন্যে মাঝে মধ্যেই তার উপরে রেগে যেত। এবং শ্রাবণী কিন্তু লোকালয়েরই একটা মেয়ে, আপনাদেরকে জানাই, সেও কিন্তু নদিয়ার। শ্রাবণীর সঙ্গে সঙ্গে আরও অনেক অভিনেতা আছে এবং আরও মেম্বাররা রয়েছে যাদের সম্বন্ধে আপনাদের সামনে বলার অনেকটাই ইচ্ছা আমার। আপনারা নিশ্চয়ই এটা জানেন না যে শ্রাবণী যখন প্রথম পল্লীগ্রাম টিভিতে জয়েন করে, তখন কিন্তু সে অভিনয় সেরকম জানতো না। তখন তাকে অভিনয় শেখালোটা কে জানেন কি? শেখালো অভিনয়টা হারুন শেখ। হারুন শেখকে আপনারা নিশ্চয়ই জানেন, যে রবিউল শেখের কিন্তু খুব কাছের বন্ধু। সেই কিন্তু তখন শ্রাবণীকে হাতে ধরে অভিনয় শেখালো। অভিনয় শেখালে কি হবে? কিন্তু শ্রাবণীর ফ্যামিলিরা কিন্তু এই অভিনয় করাতে একদম রাজি ছিলেন না। তারা কিন্তু এটার বিরুদ্ধে ছিল এবং শ্রাবণীকে ঠিকঠাক অভিনয়ও করতে পাঠাতো না, মাঝে মধ্যেই অ্যাবসেন্ট হয়ে যেত। তখনই শ্রাবণীর খুব খারাপ লাগতো এবং যে রবিউল শেখ এবং হারুন শেখ দুই বন্ধু, তারাও খুব খারাপ মনে করতো যে একটা ভালো অভিনেতা বা তার ভালো দক্ষতা আছে, তাকে সেই ট্যালেন্টটা প্রয়োগ করার সুযোগ দিচ্ছে না তার ফ্যামিলি। তখন তারা দুই বন্ধু মিলে গিয়ে শ্রাবণীর বাবাকে ভালো করে বোঝান এবং বোঝানোর চেষ্টা করেন যে দেখুন, আপনারা একটু সুযোগ দিলে আপনার মেয়ে অনেক দূরে যাওয়ার সুযোগ হতে পারে, আপনারা এই ভুলটা করবেন না। সেরকমভাবে তাদেরকে বোঝানোর পরে যখন শ্রাবণীর বাবা কিছুটা বুঝতে পারলো, তাকে সেই রাজিনামাটা দিল যে যাও, ঠিক আছে, দেখছি একটা দুটো ভিডিও, তুমি কিরম কী করো, যদি মনে হয় যে না এটা ভালো নয়, তোমাকে বাড়ি ফিরে আসতে হবে। তখন সেইভাবে একটা চুক্তি করে তখন শ্রাবণীকে সেই ভিডিওর জন্য পাঠানো হলো এবং হারুন শেখ এবং রবিউল শেখ জান প্রাণ দিয়ে ভিডিও করতে লাগলো এবং যখন তাদের 3-4টে ভিডিও আস্তে আস্তে ভাইরাল হতে লাগলো, তখন গিয়ে শ্রাবণীর বাবা বুঝতে পারলো যে হ্যাঁ, আমার মেয়ের একটা অভিনয় দক্ষতা আছে, তার একটা ক্ষমতা আছে, এইভাবে স্টে করতে পারবে সে। তখন তার বাবা বা শ্রাবণীর ফ্যামিলি থেকে তখন কিন্তু সবাই রাজি হয়ে গেল যে হ্যাঁ, মেয়ে অভিনয় করুক, আমার তাতে কোনো অসুবিধা নেই। এইভাবে শ্রাবণী তার জীবনযাত্রা চালাতে শুরু করে এবং আস্তে আস্তে অভিনয়, এখন বুঝতেই পারছেন যে শ্রাবণী কত বড় একটা। তাহলে বন্ধুরা, আমরা তো শ্রাবণীর ব্যাপারে এত কিছু জানলাম, সেটা জেনে আপনাদের কেমন লাগলো অবশ্য কমেন্টে জানাবেন। এবং পরের ভিডিওতে আমরা এমন একজন অভিনেতার ব্যাপারে জানাবো যেটা আপনারা জেনে অবশ্যই খুশি হবেন। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।